নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। ৮ থেকে ৮০ খেতে ভালোবাসি, এমনই একটা প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে। তবে বাজার দরের যা অবস্থা, বাজারের শাকসবজির যা অবস্থা, বলা যায় যে এই যে প্রবাদ বাক্যটা কিছুদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে, আর এই প্রবাদ বাক্যটা মানুষে ইউজ করবে না। কারণ কি? কারণ একটাই, মূল্যবৃদ্ধি। আর এই মূল্যবৃদ্ধি এখন চায়ের আড্ডা থেকে শুরু করে পারিবারিক বৈঠক, কোনো বাজারে গোলটেবিল বৈঠকে সকলের মুখে, প্রতিটি মানুষের মুখে এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, একেবারে চর্চার বিষয়ে চলছে এটা। প্রতিদিন খবরের শিরোনামে এই মূল্যবৃদ্ধি, একেবারে গগনচুম্বী দাম জিনিসপত্রের, সমস্ত শাকসবজির, এটাই এখন খবরের শিরোনামে। তবে এত যে মূল্যবৃদ্ধির যে বিষয়টা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই মূল্যবৃদ্ধির কারণ কি? কারণ জানার আগে জেনে নেওয়া যাক, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মূল্যবৃদ্ধি, বাজারের যে সবজির দাম নিয়ন্ত্রণে আনার জন্য যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, টাস্ক ফোর্স নামিয়েছেন। সেই টাস্ক ফোর্স কিন্তু রীতিমতো টহল দিচ্ছে প্রতিটি বাজারের কোনায় কোনায়, কিন্তু তারপরেও দাম কমছে না। হ্যাঁ, পুরোপুরি যে কমছে না সেটা বলা ভুল, 10 থেকে 20% দাম কমেছে। তবে তবুও মধ্যবিত্তের কিন্তু পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, সেইটুকু দাম কমেও কোনো লাভ কিছু হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের টাস্ক ফোর্স নামানোর পরেও কেন দাম কমছে না সবজির, এই সমস্ত কারণটাই এখন জানাবো আপনাদেরকে। আমাদের যে সমস্ত শাকসবজি দক্ষিণ থেকে আমদানি হয়, কর্ণাটক, ব্যাঙ্গালোর, কেরালা থেকে, এই সমস্ত দিক থেকে যে সমস্ত সবজিগুলি আসে, সেই দক্ষিণে প্রবল বৃষ্টিপাতে সবজির প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে যে সমস্ত সবজিগুলিকে আমাদেরকে আমদানি করতে হয় চাষিদেরকে, সেই সবজিগুলিকে আমদানি করার জন্য অতিরিক্ত পরিমাণে ট্রান্সপোর্টের যে খরচা, এমনকি সবজির যে দাম, সে সমস্ত কিছুই কিন্তু বাড়িয়ে দিতে হয়েছে। ফলস্বরূপ সেই সবজিগুলিকে আমদানি করে বাজারে বিক্রি করতে গেলে দাম বাড়িয়ে দিতে হচ্ছে সমস্ত দোকানদারকে, এবং এই বৃদ্ধির কারণেই কিন্তু এত বেশি বাজার দর বাড়ছে। তাই এই টাস্ক ফোর্স নামার পরেও বাজার দর যে কোনোভাবেই কমাতে পারছে না, তার এটা হচ্ছে একটা অন্যতম মূল কারণ, যে তারা যদি, এই দোকানদাররা যদি কোনোভাবে দাম কমাতেও চায়, তাহলে কিন্তু তারা কিন্তু লস যাবে তাদের ব্যবসাতে। তো স্বাভাবিকভাবে এই কারণেই তারা বাজারে এই শাকসবজির দামকে কমাতে পারছে না, টাস্ক ফোর্স এমনটাই জানাচ্ছেন। এটা তো হলো একটা কারণ। তবে এর পেছনে আরও একটা কারণ লুকিয়ে থাকতে পারে। সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে বাজারে কোনো অসাধু ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ী হস্তক্ষেপ করছে কিনা, সেটাও কিন্তু এখন চর্চার বিষয়। সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে যে তারা সবজি সমস্ত কিছুকে গোডাউনে আটকে রাখছেন কিনা, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা যায়, পরবর্তীতে চাহিদা যখন বাড়বে তখন সেটাকে বাজারে ছাড়া হবে। এটা আরও একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং এটাই এখন দেখার বিষয় যে কিভাবে এই দাম কমবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পরেও যেখানে দাম কমছে না, তাহলে কিভাবে এই দাম কমতে পারে, এই সমস্ত প্রশ্নই কিন্তু এখন সাধারণ মানুষ তুলছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদের সামনে নিয়ে আসবে। তাহলে দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।